ড্রামার শুরুতেই আমরা ফিমেল জিনকে দেখতে পাই। রাতের অন্ধকারে একা বাড়ি ফিরছিল, তখন রাস্তার পাশে কিছু ছেলেদেরকে দেখতে পাই, যাদের ভিতরে কিনা এই ড্রামার মেন লিডার রয়েছে, তার নাম জাং। জিন দেখে এখানে কয়েকটি ছেলে একসাথে মিলে একটি ছেলেকে অনেক বাজেভাবে মারধর করছে। এটা দেখার পর ও তো অনেকটাই ভয় পেয়ে যায়। তার উপরে জাং তখন জিনের কাছে চলে আসে, জিনের সাথে কথা বলার চেষ্টা করে, বাট জিন এতটাই ভয় পেয়েছিল তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা জিনকে তার বাড়িতে দেখতে পাই। জিন ঘুম থেকে ওঠার পরে বলে যে কাল রাতে আমি যা যা দেখেছি ওই সব কিছু ভুলে যাব, আর এটাও মনে রাখবো না ওই ছেলেটির সাথে আমার কখনো দেখা হয়েছিল। তখনই ফ্রেন্ড ফোন করে আর বলে স্টোর একদমই খালি, তুমি তাড়াতাড়ি স্টোরে যাও আর ওপেন করো। আসলে জিন এখানে পার্ট টাইম জব করে, তাড়াতাড়ি করে চলে আসে আর এই স্টোরটা ওপেন করে ফেলে। একটু পরে স্টোরের ভিতরে আসে জাং। জিন তো ওকে দেখার পর একটু নার্ভাস হয়ে যায়, রাতের কথা মনে পড়ে এখানে জাং তার ফ্রেন্ডকেও নিয়ে এসেছে। তো তারা প্রথমে এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করে আর এরপরে পেমেন্টও করে দিয়েছিল জিনকে। আর এখানে জাং চলে যাওয়ার আগে ইচ্ছা করে নিজের একটি পেন্ডেন্ট নিচে ফেলে দেয়। জাং এটা ইচ্ছা করেই করে, এরপরে তার ফ্রেন্ডকে নিয়ে ওখান থেকে চলে যায়। জাং চলে যাওয়ার একটু পরে জিন জাংয়ের ফেলে দেওয়া ওই পেন্ডেন্ট খুঁজে পেয়ে যায়। জিন মনে মনে বলে আমার মনে হয় এটা জাংয়ের, একটু আগে তো এখানে এসেছিল, তাই ও জাংকে মেসেজ করে তোমার পেন্ডেন্ট এখানে রয়ে গিয়েছে, তুমি এটা এসে নিয়ে যাও। আসলে এটা ও জাংকে ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছিল। জাং বলে তাহলে তুমি ওটা ফিরিয়ে দেওয়ার জন্য আমার বাড়িতে চলে আসো। জিন তো একদমই বাড়িতে যেতে চায় না, বাট জাং ওকে বলে তুমি যদি আমার বাড়িতে আসো তাহলে আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো। এইটা শোনার পর জিন তখন রাজি হয়ে যায় যে ঠিক আছে, আমি তাহলে রাতে তোমার বাড়িতে যাব। পরে আমরা রাতে দেখতে পাই জিনকে জাংয়ের বাড়িতে এসেছে পেন্ডেন্ট ফিরিয়ে দেওয়ার জন্য। কোনো কিছু না বলে এখান থেকে চলে যেতে নিচ্ছিল, তখনই আবার জাং ওকে থামতে বলে। জিনকে বলে তুমি একটি মেয়ে মানুষ আর এখন অনেক রাত হয়েছে, একা ফিরে যেতে পারবে না, তাই আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত রেখে আছি। এটা বলে ও জিনকে তখন নিজের সাথে করে নিয়ে বাইরে চলে আসে জিনকে তার বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য। জিন তার বাড়িতে চলে আসে আর রুমের ভিতরে ঢোকার পর দেখতে পাই কোথাও লাইট জ্বলছে না, তাই তো ও তখন নিজের বাল্বটাই চেঞ্জ করে ফেলে, হয়তো বাল্ব নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে খুশি হয়ে ডিনার করতে বসে আর মনে মনে বলে যে এখনো তো আমি এই বাড়ির ভাড়াটাই দেইনি। এই সময় বাড়ির মালিক ফোন করে জিনের কাছে, জিনকে বলে যে তুমি এই কয়েক মাস ধরে বাড়ির কোনো টাকাই দাওনি, এমনটি চলতে থাকলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দেব। জিন বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালই আপনাকে সব টাকাগুলো দিয়ে দেব। পরের সিনে জিনকে ইউনিভার্সিটিতে দেখানো হয়। তো এখানে ও নিজের ক্লাসে ছিল, এই সময় একটি ছেলে এখানে আসে। আসলে এই ছেলেটি হচ্ছে জিনের ফ্রেন্ড, তার নাম চ্যান। জিনকে বলে তুমি কি পার্ট টাইম জব করতে চাও? আমার হাতে একটি ভালো পার্ট টাইম জব রয়েছে, তুমি যদি ওখানে সিলেক্ট হতে পারো তাহলে অনেক ভালো টাকাই পেতে পারো। তুমি কি পার্ট টাইম জবটি করতে চাও? জিন বলে হ্যাঁ, আমি অবশ্যই পার্ট টাইম জব করব। আসলে জিন সবসময় পার্ট টাইম জবই করে থাকে, তাই ওকে নতুন নতুন জবগুলো খুঁজতে হয়। এরপরে জিন তো নিজের ক্লাসরুমের ভিতরে যখন জাংকে দেখতে পায় অনেকটাই অবাক হয়ে যায়। এর আগে ও কখনোই জাংকে নিজের ক্লাসরুমে দেখেনি, হয়তো জাং এর আগে কখনো ক্লাসরুমে আসেনি, এখন আসতে শুরু করেছে, তাই এখনই জিন ওকে দেখতে পেয়েছে। এরপরে জিন তার পার্ট টাইম জবের জায়গায় চলে আসে, যেখানে একজন মহিলা জিনকে বলে তোমাকে এখানে একটি ডগের দেখাশোনা করতে হবে। ডগটি অনেক বেশি বাজে স্বভাবের, আর ওকে যদি তুমি ভালোভাবে ট্রেনিং করতে পারো তাহলে তোমাকে এখানে সিলেক্ট করা হবে, আর এর জন্য তোমাকে অনেক ভালো পেমেন্টও দেওয়া হবে। জিন খুশি হয়ে যায় আর ওই ডগের সাথে ও খেলতে শুরু করে, মানে ডগকে একটু পোষ মানানোর চেষ্টা করছিল। তখনই নিজের পাশে জাংকে দেখতে পাই। জাংকে দেখার পর আবারও অবাক হয়ে যায়, কারণ জিনে জানতো না ও যে বাড়িতে পার্ট টাইম জব করতে আসবে ওই বাড়িটা আসলে জাংয়ের। ওই দিন রাতেই জাং মেসেজ করেন জিনকে আর বলে যে তোমাকে আমার বাড়িতে পার্ট টাইম জব করার কোনো দরকার নেই, আমি তোমাকে অন্য কোনো জায়গায় পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেব, কিন্তু তুমি আমার বাড়িতে এই জবটি করা ছেড়ে দাও। জিনের আর কিছু করার ছিল না, তাই বলে ঠিক আছে, আমি আর ওখানে জব করতে যাব না। এদিকে যখন জাং জিনের সাথে মেসেজ করছিল তখন ওর ফ্রেন্ডরা মজা নিতে থাকে যে তুই হঠাৎ করে কার সাথে এত রাতে মেসেজ করছিস, আমাদেরকে একটু দেখতে দে। বাট জাং ওদের কথায় পাত্তাই দেয় না। পরের দিন সকালে জিনকে দেখানো হয়, আজ জিন অনেক বেশি খুশি রয়েছে। তখন এখানে জাং আসে আর জিনকে বলে যে চলো আজ আমরা দুজনে একসাথে কোথাও ঘুরতে যাই, কিন্তু এখানে জিন বলে যে সে যেতে পারবে না, কারণ আজ জিন তার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। সন্ধ্যায় জিন চলে আসে চ্যানের সাথে দেখা করতে, যেখানে তো চ্যান এরপরে জিনকে নিয়ে আসে আর বাকি সব ফ্রেন্ডদের সাথে জিনের পরিচয় করিয়ে দিতে শুরু করে। জিন যখন এখানে জাংকে দেখে তখন অবাক হয়ে যায়।
মানে ও জানতো না যে এখানে জাংও থাকবে। এরপরে তারা সবাই পার্টি এনজয় করতে থাকে, যেখানে একটি ছেলে জিনের সাথে একটু ফ্লার্ট করতে শুরু করে দেয়। এটা জাংয়ের একদমই পছন্দ হয় না, তাই ও ছেলেটিকে সাবধানে থাকতে বলে আর জিনকে এরকম ভাবে বাঁচিয়ে নেয়। জিন ওখান থেকে বাইরে আসে, ভিতরে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল। রাতে আমরা জিনকে তার বাড়িতে দেখতে পাই, জাংকে মেসেজ করে থ্যাংক ইউ বলে, তুমি আমাকে ওখানে বাঁচিয়েছো। আর ওই ছেলেটা তো আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, তাই আমি অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করেছি। এখানে জাং বলে থ্যাংক ইউ বলতে হবে না, ওইটা মনে হয়েছিল করা উচিত, তাই আমি এরকমটি করেছি। পরের দিনে যখন জিন ইউনিভার্সিটিতে আসে, তো এখানে চ্যান ওর পাশে বসে পড়ে। চ্যান এখানে জিনকে একটি পার্টিতে আসার জন্য ইনভাইট করে, সাথে এটাও বলে যে আমার বার্থডে রয়েছে আর আমি চাই তুমি ওই পার্টিতে আসো, তাহলে আমি অনেক বেশি খুশি হব। আর চ্যানের কাছ থেকে এরকমভাবে ইনভিটেশন পেয়ে জিনও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সে বলে আমি অবশ্যই আসবো। এরপরে পার্টির সিন দেখানো হয়, এখানে আমরা জানকে দেখতে পাই। জানকেও ইনভাইট করেছে, মানে চ্যান ওর সব ফ্রেন্ডদেরকে এই পার্টিতে ইনভাইট করেছে। এর সাথে আমরা চ্যানের গার্লফ্রেন্ডকেও দেখতে পাই। চ্যান তার গার্লফ্রেন্ডের সাথে মিল এখানে নিজের বার্থডে সেলিব্রেশন করে। এরপরে বাকি ফ্রেন্ডদেরকে বলে যে আমি আর আমার গার্লফ্রেন্ড পড়াশোনা করার জন্য বিদেশে চলে যাচ্ছি। আর এখানে যখন চ্যানকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখতে পাই জিন, তখন অনেকটাই বেশি হার্ড হয়। আসলে এখানে জিন ও তো চ্যানকে মনে মনে অনেক বেশি লাইক করতো, কিন্তু জানতোই না যে চ্যানের গার্লফ্রেন্ড রয়েছে, তাই আপসেট হয়ে ওখান থেকে বাইরে চলে আসে। বাইরে আমরা দেখতে পাই জাংকে। জিনকে দেখার পরে বলে তোমাকে দেখে মনে হচ্ছে আপসেট রয়েছো, মুখটা এরকম গম্ভীর করে কেন রেখেছো? জিন বলে আমি চ্যানকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমি এটা জানতাম না চ্যানের গার্লফ্রেন্ড রয়েছে, তাই আপসেট হয়ে রয়েছি। এইটা শোনার পরে জাং বলে চ্যানের ভিতরে তুমি কি এমন দেখতে পাও? আমি তো ওর ভিতরে ভালো সেরকম কোনো কিছুই দেখতে পাই না। এর কয়েকদিন পর দেখানো হয় জিনকে পার্ট টাইম জব এখনো খুঁজেই চলে যাচ্ছে, বাট ও কোনো ভালো জবই পাচ্ছে না। তার উপরে দেখতে পাই যে কয় জায়গায় জবের ইন্টারভিউ দিয়েছিল ওখান থেকে এখন পর্যন্ত কোনো অ্যান্সারই আসেনি, তাই তো অনেক বেশি হতাশ হয়ে যায়। এভাবেই চলতে থাকলে সে তো কোনো জায়গাতেই জব করতেই পারবে না। যাই হোক, এরপর ইউনিভার্সিটিতে নিজের ক্লাসরুমে চলে আসে। আজ অন্য কারোর পাশে নয়, বরং জাংয়ের পাশে গিয়ে বসে পড়ে। দুজনে একসাথে ক্লাস করতে শুরু করে দেয়। এখানে তো জাং ভালো করে জানতো জিনের কাছে এখন কোনো জব নেই, আর ও ভালো একটি জবের সন্ধান করছে। এখানে বলে জাং জিনকে আমি একটি জায়গায় ভালো একটি জবের সন্ধান পেয়েছি, আসলে তাদের এখন একজন ভালো জার্মানি ট্রান্সলেশনের প্রয়োজন রয়েছে, আর তুমি যদি ভালোভাবে জার্মানি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারো আর বলতে পারো তাহলে এখানে তুমি জব করতে পারো। আর এটা শোনার পর জিন তো খুশি হয়ে যায়। সে বলে আমি অবশ্যই এই জায়গাতে ট্রাই করব, যদি এটা হয়ে থাকে তাহলে আমার অনেক ভালো হবে। আর এরপরে জাং বলে আমার মনে হয় আজ আমাদের দুজনে একসাথে খাবার খাওয়া উচিত। তাই তারা দুজনে ক্লাস শেষে একসাথে খাবার খেতে বসে, যেখানে কিনা জাং অনেক ভালোভাবে কেয়ার করছিল জিনের। কিন্তু চলে যাওয়ার সময় হঠাৎ করে জিন এখানে অজ্ঞান হয়ে যায়, তাই তো জাং জিনকে হসপিটালে নিয়ে আসে। আর ডক্টরের কাছ থেকে জানতে পারে জিন একদমই নিজের খেয়াল রাখে না, তাই এইভাবে দুর্বল হয়ে পড়ছে। পরে যখন এই কথা জিজ্ঞাসা করে জাং জিনকে, জিন বলে সে অনেক বেশি পার্ট টাইম জব করে, এই কারণে নিজের খেয়াল রাখার জন্য কোনো টাইম পায় না। জাং বলে জিনকে তাহলে তুমি এখানে রেস্ট করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আছি, এখান থেকে কোথাও যেও না। এইটা বলে ও তো এখান থেকে চলে যায়। জিনও এখানে একা একা বসে থাকতে শুরু করে, মানে ও এখন জাংয়ের ফিরে আসার অপেক্ষা করছিল। এদিকে জাংয়ের সাথে হঠাৎ করে চ্যানের দেখা হয়ে যায়। চ্যান হয়তো কোনো কাজে এখানে এসেছে, তো জাং রেগে বলে আমি ভালো করে জানি যে তুইও আগে লাইক করতে জিনকে, তাহলে এখন হঠাৎ করে নিউ গার্লফ্রেন্ড কেন বানিয়েছিস? এখানে বলে চ্যান হ্যাঁ আমি লাইক করতাম জিনকে, তাতে কি হয়েছে? জিন অনেক বেশি গরিব আর আমার নিউ গার্লফ্রেন্ড অনেক বেশি রিচ, সে আমার ক্যারিয়ার সেটেল করতে আমাকে সাহায্য করবে, আমরা দুজনে বিদেশে গিয়ে পড়াশোনা করব, তাহলে আমি কেন শুধু শুধু জিনকে নিজের লাইফে নিয়ে আসবো? আর এখানে আমি এসেছি জিনের সাথে আমার ফ্রেন্ডশিপটাও নষ্ট করে দেওয়ার জন্য, যাতে করে ওর জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা না হয়। তো এখানে তো জাং অনেক রেগে যায় চ্যানের ওপরে, আর চ্যানকে বলে তোকে যেন আর কখনই আমি জিনের আশেপাশেও না দেখি। এরপরে ও জিনকে নিয়ে ওখান থেকে বাইরে চলে যায়, জিনকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আর রাতে আসার পর আবারও জিনের সাথে মেসেজ করছিল। এখানে একজন ফ্রেন্ড এটা দেখতে পায়, তাই জাংকে বলে তুই কি ওই মেয়েটিকে লাইক করতে শুরু করেছিস? ওই মেয়েটিকে কি তোর কাছে ভালো লাগে? তুই কি জানিস যে ওই মেয়েটি চ্যানকে অনেক বেশি পছন্দ করে? আমি তো এটাও শুনেছি তারা দুজনে কিছুদিনের জন্য ডেটও করেছে। এইসব কিছুতে তোর কোনো কিছু যায় আসে না? জাং বলে জিন আগে কার সাথে ডেট করেছে না কি করেছে এইসব কিছুতে আমার কোনো কিছু যায় আসে না, তবে এইটা সত্যি যে এখন আমি ওকে লাইক করতে শুরু করেছি, আমার কাছে ওকে অনেক ভালো লাগে। পরের দিন সকাল সকাল জিনের
আসার অপেক্ষা করে। জিন যখন চলে আসে তখন জাং বলে যে কাল রাতে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। আমার মনে হয় আজ আমাদের দুজনের একসাথে এই জন্য লাঞ্চ করার প্রয়োজন রয়েছে। এতে জিনও রাজি হয়ে যায়। তারা দুজনে একসাথে লাঞ্চ করতে চলে যায়। যেখানে কিনা হঠাৎ করে জিন একটি রিং এর বক্স বের করে আর বলে আমি তোমাকে লাইক করতে শুরু করেছি। এইটা বলে জিনকে রিংটা পরিয়ে দেয় আর অন্য আরেকটি রিং নিজের পরে নেয়। এরপরে বলে যে আজ থেকে আমরা দুজনে সবসময় এই কাপড়ের সাথে থাকবো আর এই কাপড়কে সাহায্য করব। এতে রাজি হয়ে যায় জিন। এরপরে জাং জিনকে নিয়ে শপিং করতে আসে, যেখানে ও তো জিনকে অনেক দামি দামি আর সুন্দর সুন্দর ড্রেস কিনে দেয়। এখানে জিনকে হ্যাপি দেখে জাং নিজেও মনে মনে অনেক বেশি হ্যাপি হতে পারে। এরপরে আবার রাতে ও জিনকে নিজের বাড়িতে নিয়ে আসে। তারা দুজনে একসাথে বসে হরর মুভি দেখতে থাকে। আর এই হরর মুভি দেখার পর জিন অনেক ভয় পাচ্ছিল, কারণ জিন একদমই হরর মুভি দেখতে পারে না। জাং বলে তুমি অনেক ভয় পেয়েছো, এখন তুমি আমার সাথে চলো, তোমার জন্য কিছু গিফট রয়েছে। ও তো জিনকে নিয়ে ফ্রিজের কাছে চলে আসে আর ফ্রিজের ভিতরে যখন জিন দেখে এখানে সব খাবারগুলো তো জিনের পছন্দের, তখন অনেকটাই অবাক হয়, কারণ ও জানতোই না যে জাং ওর সম্পর্কে এত কিছু জানে। পরের দিন আমরা জিনকে তার ফিমেল ফ্রেন্ডের সাথে দেখতে পাই। তারা দুজনে এখানে গল্প করছিল, তখন এখানে জাং চলে আসে আর জিনকে বলে ভুলে গিয়েছো আজ আমাদের দুজনের ডেটে যাওয়ার কথা ছিল। এটা শোনার পর জিন বলে যে আমার কাছে একদমই সময় হবে না, কারণ আমাকে পার্ট টাইম জবের জন্য যেতে হবে। সিনটা এখানেই কাট হয়। পরে আমরা জাং আর জিন তাদের দুজনকে অ্যামিউজমেন্ট পার্কে দেখতে পাই, এখানে ঘুরতে এসেছে। বাট ওদের সাথে দেখা হয়ে যায় চ্যান আর চ্যানের গার্লফ্রেন্ডের। তারা সবাই যেহেতু এখানে একে অপরের সাথে দেখাই করে ফেলেছে, তাই ভাবে যে একসাথে এখন সব জায়গায় ঘুরবে। তারা অনেকগুলো রাইডেও চড়ে আর অনেক বেশি এনজয় করতে থাকে এখানে। এরপরে তারা সবাই একসাথে আইসক্রিম খেতে বসে, যেখানে কিনা জাং জিনকে নিজের হাতে খাইয়ে দিয়েছিল। জিনের অনেক বেশি কেয়ার করছিল, মানে জিনকে অনেক বেশি প্রায়োরিটি দিতে থাকে। এইসব কিছু দেখার পর চ্যানের গার্লফ্রেন্ডের জেলাস ফিল হয়। মানে ও ভাবছিল যে চ্যান কেন আমার সাথে এমনটি করছে না, চ্যানকে ওকে ভালোবাসি না, তাই রেগে এখান থেকে উঠে চলে যায়। আর চ্যানও তখন তার গার্লফ্রেন্ডকে মানানোর জন্য পিছে পিছে যেতে শুরু করে। এইটা দেখার পরে জাং এখানে বলে জিনকে যে তুমি আবার এমনটি ভেবো না, ওদের দুজনের ভিতরে আজ ব্রেকআপ হয়ে যাবে আর তুমি আবারও চ্যানের কাছে চলে যাবে আর চ্যান তোমাকে লাইক করবে, এমন কিছু কি হবে? এইটা শোনার পর এখানে জিন বলেন জাংকে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো, এরকমটি কখনোই হবে না। পরের দিন সকালে দেখানো হয় জিনকে ঘুম থেকে উঠে পড়ে আর জিনের তখন হঠাৎ করে মনে পড়ে যায় আজ তো জিনকে তাড়াতাড়ি একটি পার্ট টাইম জবে যেতে হবে। এই জন্য জিন তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে। এরপর আমরা জিনকে তার পার্ট টাইম জবে দেখতে পাই। এখানে জিন একটি পুরো কিউট ডলের মতন করে ড্রেস আপ করেছে আর এরপরে ও একটি নতুন ডেজার্ট শপের ওপেনিং এর কার্ডগুলো সবার কাছে বিতরণ করেছিল। আর জিন ও নিজের সব পার্ট টাইম জবগুলো অনেক বেশি মনোযোগ দিয়ে করে, তাই তো এখানে ও অনেক ভালোভাবে জবটা করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জাংকে নিজের বাড়িতে বসে আরাম করে ভিডিও গেম খেলছে। তখনই জাংয়ের মম জাংয়ের কাছে ভিডিও কল করে আর জাংকে বলে তুমি ভুলে গিয়েছো আজ তোমাকে আমাদের নিউ ডেজার্ট শপ ওপেনিং এ ওখানে যেতে হবে, তোমার ড্যাড বারবার করে বলেছে। তো এখানে জাং কিছুতেই যেতে চায় না। মম বলে তোমাকে ওখানে যেতেই হবে, আর তুমি কি জানো ওখানে তোমার ড্যাডের ফ্রেন্ডের মেয়েও আসবে, তুমি তার সাথে দেখা করে নিও। আর এইটা তোমার ড্যাডের ইচ্ছা যে তুমি ওই নতুন ডেজার্ট শপের ওপেনিং এর দিন থাকবে, তাই তোমাকে ওখানে যেতেই হবে। আর মম যেহেতু বারবার করে অনেক বেশি করে রিকোয়েস্ট করছিল, তাই এখানে জাং তখন আর মানা করতে পারে না, বলে ঠিক আছে আমি চলে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই জিনকে এখনো সেম কাজটাই করে যাচ্ছিল। জিন তো জানে না ওর জন্য এখানে কি অপেক্ষা করছে। একটু পরে অনেকগুলো বডিগার্ডের সাথে ভিতরে প্রবেশ করছিল জাং, আর যাকে কিনা দূর থেকে জিনে দেখতে পায়। জিন এখানে মনে মনে বলে যে আমি আর জাং আমরা দুজনে একে অপরের জন্য একদমই পারফেক্ট না, কারণ জাং অনেক বেশি রিচ ফ্যামিলির ছেলে আর যেখানে কিনা আমি অনেক বেশি পোর। আমি তো শুধুমাত্র পার্ট টাইম জব করে থাকি, আমরা দুজনে কখনোই এক হতে পারবো না। মানে ও নিজেকে অনেক বেশি ছোট মনে করছিল জাংয়ের সামনে। অন্যদিকে আমরা জাংয়ের ড্যাডের ফ্রেন্ডের মেয়েকে দেখতে পাই। জাংয়ের সামনে একটু ভালো রিপুটেশন তৈরি করার চেষ্টা করে, বাট জাং তোকে একদমই পাত্তাই দেয় না। এরপরে জাং ভিতরে থাকা একটি মেয়ের ছবির দিকে তাকিয়ে থাকে। মেয়েটিকে দেখার পর জাং মনে মনে বলে আমার কেন জানি মনে হচ্ছে আমি এই মেয়েটিকে আগেও দেখেছি। অন্যদিকে আমরা জাংয়ের মমকে দেখতে পাই, জাংয়ের ওই ফ্রেন্ডের সাথে রয়েছে। তো এখানে মম বলে আজও কি তোমাকে আমার ছেলে ইগনোর করেছে প্রতিবারের মতন? মেয়েটি বলে আন্টি হ্যাঁ, আজও তো আমাকে জাং ইগনোর করেছে। আমার এমনটি মনে হচ্ছে জাং হয়তো অন্য কোনো মেয়েকে লাইক করে, তাই এমনটি করছে। বাইরে জিন নিজের কাজ করছিল, ওকে দেখতে অনেক বেশি কিউট আর প্রিটি একটি ডলের মতন দেখা যায়। তাই তো এখানে মেয়েটি অনেক খুশি হয়ে যায় আর খুশি হয়ে জিনের সাথে ছবি তোলার চেষ্টা করে, বাট জিন এতে অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে চলে আসে ওয়াশরুমের ভিতরে। মনে মনে
এখানে বলছিল আমি এরকম ড্রেসে কিছুতেই জাংয়ের সামনে যেতে চাই না, বাট তখনই জাং ওয়াশরুমে চলে আসে। আর এখানে জিনকে এরকম ড্রেসে দেখার পর জিনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে এরকম ড্রেসে কেন রয়েছো, আর যখন এখানে এসেই পড়েছো তাহলে আমার সাথে দেখাই বা তুমি কেন করোনি, এখন তুমি এসব কিছু ছাড়ো আর আমার সাথে ডেটে যাবে। তো এখানে প্রথমে জিন একদমই যেতে চায় না, তবে জাং বলে যে ভয় কেন পাচ্ছ, আমরা দুজনে তো এখন ডেট করছি, তাই তুমি আমার সাথে ঘুরতে যাবে। জিন বলে আমি এখানে পার্ট টাইম জব করার জন্য এসেছি। জাং বলে এখন তোমার জব শেষ হয়েছে, তাই তো ওর ড্রেসগুলো এখানে চেঞ্জ করতে হয়। আর এরপরে জাংয়ের সাথে বের হয়ে পড়ে ডেটে যাওয়ার জন্য। বাট জিন আজ একদমই খুশি ছিল না, মনে মনে শুধু এটাই ভাবছিল ও কিছুতেই জাংয়ের সাথে থাকতে পারবে না, কারণ জাং অনেক বেশি রিস্ক। আর এইসব কিছু ভাবতে ভাবতে ও তো আজ জাংকে মানাই করে দেয় যে সে কোথাও যাবে না, অনেক বেশি টায়ার ফিল করছে তাই বাড়িতে চলে যাবে আর একাই যেতে পারবে, এটা বলে ও তো জানকে বাই বলে দেয়। আর জান শুধু দাঁড়িয়ে থেকে ভাবছিল যে হঠাৎ করে এই মেয়েটির কি হয়েছে, আজ একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো এর পরের সিনে আমরা জাংকে দেখতে পাই বক্সিংয়ের জায়গায়। এখানেও ভালো করে ও প্র্যাকটিস করতে পারছিল না, বারবার শুধু জিনের কথাই মনে পড়তে থাকে। এমনকি ও তো জিনকে ফোনও করে, বাট জিন ওর ফোনটাও ধরছিল না। তাই জিনকে নিয়ে অনেক চিন্তা হতে থাকে। জিনকে দেখতে আসে আর যেখানে দেখতে পায় জিন তো বেডে অজ্ঞান অবস্থায় রয়েছে, জিনের অনেক বেশি ফিভার হয়েছে। আর এইসব কিছু দেখার পর জাং ভয় পেয়ে যায়, এখানে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর যখন জিনকে চেক আপ করে জাংকে বলে আসলে উনি অনেক বেশি হার্ড ওয়ার্ক করে থাকে, এই জন্য নিজের ভালোভাবে খেয়ালও রাখতে পারে না, আর খাবার দাবার একদমই সময় মতন খায় না। আর আপনি যদি ওকে সুস্থ করতে চান তাহলে ওকে সঠিক সময় খাবার খেতে বলতে হবে, আর এরকম হার্ড ওয়ার্কিং কাজগুলো একদমই করতে দেওয়া যাবে না। ডক্টর তো এখান থেকে চলে যায়, বাট জাং একদমই যায় না, সারা রাত জেগে এখানে শুধুমাত্র জিনের কেয়ার করতে থাকে। পরদিন সকালে জিনের জ্ঞান ফিরে আসে। এখানে জাংকে দেখার পর প্রথমে মনে করে যে ও হয়তো কল্পনায় জাংকে দেখতে পারছে, বাট যখন জাং ওর কাছে চলে আসে তখন বুঝতে পারে এটা কোনো কল্পনা নয়, বরং এইটা হচ্ছে বাস্তব। এখানে জাং বলে জিনকে তুমি একদমই নিজের খেয়াল রাখো না, এত বেশি হার্ড ওয়ার্কিং জবগুলো কেন করো, আর সময় মতন একদমই খাবার খাও না, তোমাকে এই বাড়িতে একা রাখতেও আমার ভয় করে, সবসময় শুধু তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। এরপরে ও তো জিনকে এখানে খাবার খেতে দেয়, তো জিনও তখন চুপচাপ খাবারগুলো খেয়ে নেয়। একটু পরে দেখতে পায় যে জাং ওর নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে কিছু ড্রেস এখানে নিয়ে এসেছে, মানে ও এখন তো এখানেই থাকবে। এটা দেখার পর একটু অবাক হয়েছিল জিন, আর বলে তুমি কি এখানেই থাকবে। জিন বলে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার সাথে একই বেডে ঘুমাবো না, বরং আমি নিজেই ঘুমিয়ে পড়বো, বাট আমি তোমার সাথেই থাকবো। রাতের সিন দেখানো হয়, জাং নিচে ঘুমাতে গিয়েছে আর জিন কিনা উপরে বেডে রয়েছে। একটু পরে জিন বলে জাংকে তোমার যদি নিচে ঘুম না আসে তাহলে তুমি আমার বেডে আসতে পারো, আমি কোনো কিছু মনে করব না। আর এটা শোনার সাথে সাথে তো জাং চলে আসে বেডে, আর এখানে ও জিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জিন ঘুম থেকে ওঠার পর দেখে জাং ওর আগেই উঠে পড়েছে, আর এখানে জিনের সব পছন্দের খাবারগুলো নিজের হাতে রান্না করে ফেলেছে। এরপরে খাবার খাওয়ার সময় এখানে জিনকে বলে যে তোমার এই বাড়িতে একা থাকার কোনো দরকার নেই, তুমি আমার বাড়িতে শিফট হয়ে যাও, আর নয়তো আমি এখানেই থাকবো। তবে এখানে জিন বলে যে এরকম কোনো কিছু করার দরকার নেই, আমি আমার বাড়িতেই বেশি কমফোর্টেবল ফিল করি, আমি অন্য কোথাও গিয়ে থাকবো না। এইসব কিছু শোনার পর এখানে জাং বলে যে এমন তো নয় যে তুমি আমাকে আসলে চ্যানের মতন ছেলে মনে করছো, যদি এটা মনে করে থাকো তাহলে একদমই ভুল, সব ছেলেরা একরকম হয় না, আর আমি তো চ্যানের মতন একদমই না। তুমি এটা মনে করছো যে আমিও হয়তো চ্যাংয়ের মতন কিছুদিন পর অন্য কোনো মেয়েকে নিয়ে চলে যাব, আর এই কারণে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। তুমি যদি আমাকে চ্যানের মতো মনে করো তাহলে আমি অনেকটাই বেশি হার্ড হয়েছি। এইটা বলে ও তো বাড়ি থেকে চলে যায়। তো পরে আমরা জিনকে ভার্সিটিতে দেখতে পাই, এখানে ওর ফ্রেন্ডের সাথে ছিল। ফ্রেন্ডে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো অসুস্থ রয়েছো, তোমাকে দেখে এমনই মনে হচ্ছে। তবে জিন বলে যে না, আমি এখন একদমই ঠিক আছি। আসলে জিন তো এখানে শুধুমাত্র তখন জাংকে নিয়ে চিন্তা ভাবনা করছিল। আর আমাদেরকে স্কুল লাইফের একটি সিন দেখানো হয়, স্কুলে থাকার সময় জিনি সবসময় শুধু জাংকেই দেখতো, কারণ তখন ও জানকে লাইক করে। কিন্তু যখন জাংকে অন্য সব মেয়েদের সাথে দেখতে পেতো তখন অনেক বেশি খারাপ লাগে। আর আমরা দেখতে পাই যে স্কুল লাইফে আসলে জিন অনেকটাই বেশি মোটা ছিল, আর এই কারণে ভাবতো যে ওকে কখনোই জাং পছন্দ করবে না, কারণ ওর মতন মেয়েদেরকে কেউ গার্লফ্রেন্ডই বানাতে চাইবে না। আর এইসব কিছুর কারণে অনেকটাই ভয় পেত জিন, আর ও নিজের সত্যিটাও জাংকে কখনোই বলতে চায় না। তখনই জাংয়ের একজন ফ্রেন্ড মেসেজ করে জিনকে আর বলে তুমি এখন জাংয়ের সাথে দেখা করতে আসো। তো জিনও তাড়াতাড়ি করে চলে আসে। এখানে ফ্রেন্ড বলে একটু আগেই জাংয়ের বক্সিং ম্যাচ শেষ হয়েছে, আর এখন জাং ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে, ও তোমার সাথে দেখা করতে চায়। তখন জিনও ভিতরে চলে আসে। এখানে জাং জিনকে দেখার পরে বলে
সকালে আমি তোমার উপরে রাগ করে তোমার বাড়ি থেকে চলে এসেছি, আর তুমি কিনা আমাকে মানানোর জন্য একবার ফোনও করনি, আর আমার সাথে এখন দেখা করতে আছো। এটা বলার পরই ও জিনকে কিস করে নেয়। একটু পরে জিনকে বলে, এখন আর আমি একদমই তোমার উপরে রেগে নেই। জিনও মনে মনে হ্যাপি হয়ে যায়। তো এরপরে আমরা তাদের দুজনকে বাইরে একসাথে দেখতে পাই। আসলে এখন জাং জিনকে তার বাড়িতে রাখতে এসেছে। এরপরে জিন যখন তার রুমের ভিতরে আসে তখন ওর কেমন জানি আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, আর মনে হতে থাকে ভিতরে কেউ একজন রয়েছে। তাই তো দৌড়ে চলে আসে জাংয়ের কাছে, আর জাংকে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আমার রুমের ভিতরে কেউ একজন লুকিয়ে রয়েছে। তো এরপরই পুলিশকে ডাকা হয়, আর পুলিশ রুমের ভিতর থেকে একটি ছেলেকে ধরে নিয়ে আসে। ছেলেটি লুকিয়ে ছিল জিনের বাড়িতে, আর এই ছেলেটি অন্য কেউ নয় বরং জিনের স্টেপ ব্রাদার। এখানে বলে যে তুমি তো অনেক খারাপ, আমি শুধু তোমার বাসায় থাকতে এসেছিলাম, আর তুমি কিনা পুলিশ ডেকে নিয়ে এসেছো। এইসব শোনার পর জাং রেগে যায়, ওকে মারার জন্য এগিয়ে যায়। তখনই পুলিশ ওকে এখান থেকে নিয়ে যায়। জাং এখন এই জায়গাতে একদমই সেফ ফিল করছিল না জিনের জন্য। তাই তো ও জিনকে বলে, তুমি একদমই ভয় পেও না, তোমাকে এখন আর এখানে থাকতে হবে না। একটু পরে জিনকে নিজের বাড়িতে নিয়ে আসে। জিন এই পুরো বাড়িটা ভালো করে দেখতে থাকে। একটু পরে চলে যায় জাং এর কাছে, আর জাংকে বলে, তুমি তো একটু আগে বক্সে মেসে শেষ করেছো, ওই ছেলেটি তোমাকে কোথাও মেরেছে নাকি, এখানে ও দেখতে চায়। তখন বলে জাং, তোমার কি মনে হয় তোমার বয়ফ্রেন্ড এত বেশি দুর্বল যে যে কেউ এসে তাকে মেরে দিয়ে যাবে? এমন কিছুই না। জিন বলে, ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আমি বিশ্বাস করে নিয়েছি যে তুমি কোথাও ব্যথা পাওনি। এরপরে ও জাংকে বলে যে চিন্তা করো না, আমি তোমার বাড়িতে বেশি দিন থাকবো না। যখন আমি নতুন একটি ভালো বাড়ি পেয়ে যাব ওখানে শিফট হয়ে যাব। তাই তোমাকে এসব কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাট এখানে জাং বলে, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি যতদিন ইচ্ছা এখানেই থাকতে পারো। আর তুমি যদি নতুন বাড়িতে চলে যাও তাহলে ভালো করে জানো আমিও ওখানেই থাকার জন্য চলে যাব। রাত আমরা জিনকে তার রুমে দেখতে পাই, নাইট ড্রেস পরে রয়েছে। একটু পরে ভিতরে জাং আসে আর বলে, তাহলে আমি একদম সঠিক সাইজে কিনতে পেরেছি, এটা তোমার একদম ঠিক হয়েছে। আমার তো মনে হচ্ছে আমি এখন তোমার ড্রেসের সাইজটাও ভালোভাবে জেনে গিয়েছি। এখন ঘুমিয়ে পড়ো, আর তোমার যদি ভয় করে তাহলে তুমি আমার রুমে এসে ঘুমাতে পারো। জিন ওর কথায় রাজি হয়ে যায়, আর রাতে চলে যায় জাংয়ের বেডে ঘুমাতে। বাট অনেক বেশি নার্ভাস ফিল করছিল, তাই অনেক বেশি দূরে থাকছিল। এটা দেখার পর জাং বলে যে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি ভালোভাবে ঘুমাতে পারবে। আমাকে দেখে এত বেশি ভয় কেন পাচ্ছো? আমি একদমই খারাপ ছেলে না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে পারমিশন না দেবে আমি কোনো কিছুই করবো না। তাই তুমি এখানে শান্তিতেই ঘুমাতে পারো। জাংয়ের বলা কথাগুলো শোনার পরে জিংয়ের জাংয়ের উপরে অনেক বেশি ভরসা হয়ে যায়। তাই তো আর একদমই ভয় পাচ্ছিল না। এখানে তখন ও শান্তিতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন তারা দুজনে একটি রেস্টুরেন্টে চলে যায়। আজ তারা দুজনে এখানে ডেটে এসেছে। জাং কিছু কাজের জন্য এখান থেকে উঠে যায়। তখন জিনের স্কুল ফ্রেন্ড এখানে আসে জিনের সাথে দেখা করার জন্য। তো জিনকে বলে যে তুমি হঠাৎ করে এত হ্যান্ডসাম একটি ছেলেকে কিভাবে নিজের বয়ফ্রেন্ড বানিয়েছো। আর জাংকি এটা জানে যে স্কুলে থাকতে তুমি আসলে কত বেশি মোটা ছিলে, কেউ তো তোমাকে তখন একদমই পাত্তা দিত না। আর এখন কিনা তুমি এত হ্যান্ডসাম আর রিচ একটি ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়েছো। আর এইসব কিছু শোনার পর এখানে অনেক ভয় পেতে শুরু করে জিন। আর ও কিছুতেই নিজের অতীতের কথাগুলো জাংকে বলতে চায় না। জিনের এখন এই ছেলেটিকে নিয়ে ভয় হচ্ছিল, না জানি কখন কোথায় ও মুখ খুলে বসে। দুজনে ওখান থেকে বাইরে চলে আসে, আর রাস্তা দিয়ে তারা দুজনে একসাথে হেঁটে যাচ্ছিল। বাট এখানে আমরা জিনকে একটু আপসেট অবস্থায় দেখতে পাই। তখন একজন মহিলা তাদের দুজনের কাছে আসে, আর তাদেরকে এখানে একটি গেম খেলার অফার করে। তারা দুজনে গেম খেলতে চলে যায়, আর জিন প্রথমে ও গান দিয়ে বেলুনগুলো ফাটানোর চেষ্টা করে। বাট দেখা যায় জিন এখানে তো একটি বেলুনও ফাটাতে পারে না। মহিলাটি বলে, এখন তুমি তোমার বয়ফ্রেন্ডকে খেলতে দাও। আর এখানে জাং ও তো তখন একদম অনেকগুলো বেলুনে এখানে ফাটাতে পারে। এইসব কিছু দেখার পর জিন অনেক খুশি হয়ে যায়, আর মহিলাটি এখানে তাদেরকে অনেক বড় একটি টেডি বিয়ার দেয়। আর এখানে জাংকে বলে যে তুমি এটা তোমার গার্লফ্রেন্ডকে গিফট করো, তাহলে তোমার গার্লফ্রেন্ড অনেক খুশি হবে। তারা দুজনে ওই টেডি বিয়ার নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে জাং আর জিন দুজনের ভিতরে একটু রোমাঞ্চ শুরু হতে নেবে। এই সময় আবার জাংয়ের মম জাংকে ফোন করে আর বলে যে তোমার ড্যাড ফিরে এসেছে আর তোমার সাথে দেখা করতে চাচ্ছে, এই কারণে তুমি কাল রাতে চলে আসবে। জাং বলে ঠিক আছে। ফোন রেখে দেওয়ার পর ও আবারও জিনকে কিস করতে শুরু করে, দুজনে একটু রোম্যান্স করে। পরের সিনে আমরা তাদের দুজনকে একসাথে দেখতে পাই। এখানে বলছিল জাং জিনকে, আমি চাই তুমি আমার মমের বার্থডেতে আমার মমের সাথে দেখা করতে যাবে। এইটা শোনার পর জিন বলে, বাট এইসব কিছু একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, কারণ তোমার মম তো আমাদের দুজনের রিলেশনের কথা জানে না। জাং বলে, এইটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি আগে আমার মমকে সব কিছু বলে দেব, তাহলে আর তোমার ওখানে যাওয়ার পর আনকমফোর্টেবল ফিল হবে না।
পরের দিনে জিনকে আবার তার ওই স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে আসতে হয়। ছেলেটি এখানে জিনকে ব্ল্যাকমেইল করছিল যে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তোমার সব ছবিগুলো আমি অনলাইনে পোস্ট করব আর তোমার বয়ফ্রেন্ডকেও দেখাবো, তখন আর কেউ তোমাকে লাইক করবে না। আর জিনের কাছ থেকে অনেক বেশি টাকা চাইতে শুরু করে ছেলেটি। এখানে তো জিনকে এটাও বলে যে এটা মনে করো না যে আমার কাছে তোমার কোনো পিক নেই, স্কুলে থাকার সময় তোমার সব পিকগুলো আমার কাছে রয়েছে। তখন এখানে জাং চলে আসে, ছেলেটিকে ভয় দেখায়, তাই ছেলেটি এখান থেকে চলে যায়। জিন নিজেও এখানে এতটাই বেশি ভয় পেয়েছিল যে এইসব কিছু সম্পর্কে জাংকে কোনো কিছুই বলে না। রাতে আমরা তাদের দুজনকে একসাথে ডিনার করার জন্য দেখতে পাই, যেখানে কিনা ও তো একটু জাংকে ইগনোর করেছিল আর ফোন নিয়ে বেশি বিজি থাকছিল। এইসব কিছু দেখার পর জাং বলে জিনকে তুমি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কারণ আজ রাতে আমি একটি ক্লাবে যাব। এই কথা শোনার পর আবার জিন নিজে আপসেট হয়ে যায়, ওখান থেকে উঠে পড়ে, নিজের সব জিনিসপত্র প্যাক করে, মানে ও এখন বাড়ি থেকে চলে যাবে। তখন জাং আসে আর বলে যে তুমি কেন বাড়ি থেকে চলে যাচ্ছ, খাবার খাওয়ার পুরোটা সময় তুমি আমাকে ইগনোর করেছো, তাই আমি একটু তোমাকে রাগানোর জন্য এই কথা বলেছি। আমার তো ক্লাবে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, বরং আজ রাতও আমি এখানে তোমার সাথেই থাকতে চাই। আর এইসব কিছু শোনার পর জিন তার নিজের ভুলটা বুঝতে পারে আর একদমই রেগে থাকে না জাং এর ওপরে। এমনকি এই প্রথম ও নিজে থেকে জাংকে একটি কিস করে, দুজনের ভিতরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। পরের দিন আমরা জাংকে দেখতে পাই, জাংয়ের সাথে একটি মেয়ে দেখা করতে আসে আর এই মেয়েটি হচ্ছে চ্যানের গার্লফ্রেন্ড। জাংকে বলে যে আমাদের দুজনের ফ্যামিলি ছোটবেলায় আমাদের দুজনের বিয়ে ঠিক করে ফেলেছে, তাই আমি বলবো যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নাও আর আমার সাথে বিয়ে করো। এইসব কথাগুলো আবার আড়াল থেকে জিনও শুনতে পায়, তখন একটু আপসেট হয়। আর এইদিকে জাং তখন মেয়েটিকে বলে যে তুমি তো আমাকে ভুলেই যাও, কারণ আমি তোমাকে লাইকও করি না, তাই আমি তোমাকে বিয়েও করব না। বাড়িতে আমরা দেখতে পাই জিনকে আপসেট হয়ে বসে রয়েছে আর ওই কথাগুলো মনে করছিল। জিন ওখান থেকে চলে যাওয়ার সময় জাং ওকে যে পেন্ডেন্ট দিয়েছিল ওটা ভুলে ওখানে ফেলে রেখে এসেছে। এখন বাড়িতে আসার পর ও নিজের পেন্ডেন্ট খুঁজতে শুরু করে, বাট কোথাও পাচ্ছিল না আর মনেও করতে পারে না যে কোথায় ও হারিয়ে ফেলেছে। তখনই জাং চলে আসে আর এখানে বলে জিনকে যে তুমি কি এই পেন্ডেন্ট খুঁজছিলে। জিন বলে হ্যাঁ এটাই খুঁজছিলাম, আর এটাও ভালো করে বুঝতে পারে ও যে সবকিছু শুনে নিয়েছে এটা জাং বুঝতে পেরেছে। তাই এখানে জাংকে বলে আমার মনে হয় যে ওই মেয়েটি তোমার জন্য বেটার হবে আমার থেকেও, তোমার ওর সাথে বিয়ে করে নেওয়া উচিত। জাং উত্তরে বলে যে তুমি এই কথা বলছো এই কারণে, কারণ ওই মেয়েটি আসলে চ্যানের গার্লফ্রেন্ড, আর আমি যদি ওই মেয়েটিকে বিয়ে করি তাহলে চ্যান তো আবারও সিঙ্গেল হয়ে যাবে, তখন তুমি চ্যানের কাছে ফিরে যেতে পারবে। এই কারণে তুমি আমাকে বলছো আমি ওই মেয়েটির কাছে যেন ফিরে যাই, এটাই কি? তো এখানে জিন বলে যে এরকম কোনো কিছুই না, চ্যানের জন্য আর তার মনে কোনো ফিলিংস নেই। বাট এখানে জাং ওর কথাগুলো বিশ্বাসই করতে চায় না। অনেকটাই বেশি রেগে গিয়েছিল জিনের ওপরে যে জিন কেন বলছে ওর সাথে ব্রেকআপ করে নিতে, যেখানে ও তো জিনকে অনেক বেশি লাইক করে আর জিন কিনা চ্যানের কাছে ফিরে যাওয়ার জন্য এইসব কিছু করছে। তো এখানে জিনও ওকে বলে যে একদমই এরকম কিছুই না, আমি আর এখন চ্যানকে একদমই লাইক করি না। হ্যাঁ আমি চ্যানকে আগে অনেক বেশি লাইক করতাম, কিন্তু এখন আর আমার মনে চ্যানের জন্য কোনো ফিলিংসই নেই, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। জিনের বলা কথাগুলো বিশ্বাস করে নেয়। রাতে যখন ঘুমিয়ে পড়ে জিন, তখন জাং উঠে পড়ে আর ও লুকিয়ে জিনের ফোন চেক করতে শুরু করে। মানে এখনো জিনের কথাগুলো ভালোভাবে বিশ্বাসই করতে পারেনি, তাই এখানে ফোনটা ভালো করে চেক করে যে এখনো চ্যানের সাথে ও কথা বলে কিনা এটা জানার জন্য। বাট ফোন চেক করার পর সেরকম কোনো কিছুই পায় না, তাই ওর বিশ্বাস হয়ে যায় জিনের ওপরে। পরের দিন সকালে তারা দুজনে একসাথে ব্রেকফাস্ট করছিল, যেখানে জাং বলে জিনকে কাল রাতে আমি লুকিয়ে তোমার ফোন চেক করেছি আর তুমি আমাকে কোনো কিছুই বলছো না। এখন আমার তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে তুমি আর চ্যানকে লাইক করো না। আর হ্যাঁ আমার মমের বার্থডে রয়েছে, তো আমি তোমাকে ওখানে নিয়ে যাব আমার মমের সাথে দেখা করানোর জন্য। এতে জিন রাজি হয়ে যায়। পরে আমরা জাহাঙ্গীর মম আর ড্যাডকে দেখতে পাই, যেখানে মম বলে তুমি আমাকে এই কথা আগে কেন বলনি, আজ জাং তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে, যদি আমাকে এটা তুমি আগে জানিয়ে দিতে তাহলে আমি অনেক কিছুর ব্যবস্থা করে রাখতে পারতাম জাংয়ের গার্লফ্রেন্ডের জন্য। একটু পরে এখানে জাং আর জিন তারা চলে আসে। মম তো এখানে জাংয়ের গার্লফ্রেন্ড মানে জিনকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায়, জিনকে তার কাছে অনেক বেশি ভালো লাগে। জাং আর জিন মমের বার্থডেতে যে গিফটটা এনেছিল ওটা মমকে দেখায়, আর এই গিফটটা তো মমের কাছে অনেক বেশি ভালো লাগে। জিং এটা একদমই আশা করেনি যে জাংয়ের মম আর ড্যাড ওকে দেখার পর অনেক বেশি খুশি হবে। এরপরে ভিতরে চ্যান আর চ্যানের গার্লফ্রেন্ড চলে আসে জাংয়ের মমের বার্থডে পার্টির জন্য। এখানে মম তখন লিনকে নিয়ে চলে যায় বাহিরে একটা কথা বলার জন্য। মম এখানে লিনকে বলে তুমি তো জানোই তোমার আর জাংয়ের বিয়েটা অনেক ছোটবেলায় তো আমাদের ফ্যামিলি ঠিক করেছিল, বাট এখন দেখো জাং অন্য কাউকে লাইক করে আর তাকে বিয়ে করতে চায়। এই জন্য আমি বলবো যে তোমরা দুজনে এখন আলাদা হয়ে যাও, আর তুমিও একটি ভালো ছেলেকে পেয়েছো, আমি আশা করি যে চ্যান তোমাকে সারা জীবন অনেক বেশি ভালো রাখবে, তাই তুমি রাজি হয়ে যাও আর জাংকে জাংয়ের গার্লফ্রেন্ডের সাথে থাকতে দাও।
এদিকে জায়ানকে দেখানো হয় জিনকে তার রুমে নিয়ে এসেছে পুরো রুমটা দেখানোর জন্য। আর এখানে কিনা জিন তখন জাংয়ের একটি হাই স্কুলের ফটো দেখতে পায়, তাই এই ফটোটা ও কিছুক্ষণ দেখতে থাকে। এরপরে জাং এসে জিনকে বলে যে তুমি রাতে পার্টির জন্য কি ড্রেস পরবে ঠিক করেছো? জিন বলে চিন্তা করো না, আমি এই পার্টির জন্য অনেক সুন্দর আর প্রিটি একটি ড্রেস কিনেছি, ওটাই পরবো। এরপরে সন্ধ্যায় জিন তার নিজের কেনা ওই প্রিটি ড্রেসটা পরে পার্টিতে আসে, যেখানে কিনা ওকে এতটাই বেশি বিউটিফুল দেখা যাচ্ছিল সবাই শুধু দেখতেই থাকে জিনকে। আর জাংও এক নজরেই শুধু জিনকেই দেখছিল। এরপরে ও জিনকে নিয়ে আসতে চলে যায়। পার্টিতে সবাই তখন অনেক ভালোভাবে এনজয় করেছিল, বাট এখানে জিন ভাবতেও পায়নি পার্টিতে আজ ওর কারোর সাথে দেখা হয়ে যাবে। এখানে হঠাৎ করে জিন পার্টিতে নিজের মমকে দেখতে পায়, যে কিনা অনেক ছোটবেলায় জিনকে ছেড়ে চলে গিয়েছিল। আর হঠাৎ করে এরকম ভাবে মমকে দেখার পর অনেকটাই ভয় পেয়ে যায় জিন। জাং জিজ্ঞাসা করে জিনকে, তুমি কি এই মহিলাটিকে চেনো? এখানে জিন বলে না, সে এই মহিলাটিকে চেনে না। যাই হোক, এখানে পার্টিটা শেষ করে ফেলে। রাতে যখন ঘুমিয়েছিল জিন, তখন ছোটবেলার সব সিনগুলো স্বপ্নের ভিতরে দেখছিল, যেখানে ছোটবেলায় অনেক খুশি ছিল জিন তার মম ড্যাডের সাথে, আর তারা দুজনেই অনেক বেশি লাইক করতো জিনকে। বাট এরপরই হঠাৎ করে জিনের মম একদিন জিনকে ছেড়ে চলে যায়। পরের দিন জিন ডক্টরের কাছে আসে নিজে চেক আপ করানোর জন্য। আর এখানে রিপোর্ট দেখার পর ডক্টর খুশি হয়ে জিনকে বলে, তুমি এখন আগের থেকে অনেক বেশি ভালো হয়েছো, এরকম ভাবে রেগুলার খাবার খেতে থাকো আর একদমই হার্ড ওয়ার্কিং জবগুলো করবে না, তাহলে তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একটু পরে আবার জিন দেখা করতে আসে তার মমের সাথে, মানে মমই ওকে এখানে আসতে বলেছিল। এরপরে মম জিনকে বলে, আমি ঠিক করেছি যে তুমি চায়না থেকে চলে যাবে বিদেশে পড়াশোনা শেষ করার জন্য। বাট এখানে জিন একদমই যেতে চায় না, মমকে বলে আমি চায়না থেকে কোথাও যাব না। মম তখন এখানে জিনের দিকে একটি কার্ড এগিয়ে দেয়, জিনকে বলে এই কার্ডের ভিতরে 5-6 মিলিয়ন রয়েছে, আর তুমি যদি এইটা নিয়ে বাইরে চলে যাও তাহলে অনায়াসে 4 বছর তুমি ওখানে ভালো একটি জীবনযাপন করতে পারবে, আর আমি এই টাকাগুলো শুধুমাত্র তোমার জন্য এই কার্ডের ভিতরে রেখেছি। তবে এখানে মমের এসব কথাগুলো শোনার পর জিন অনেকটাই বেশি আপসেট হয়, তাই তো ও মমকে বলে আমার এইসব কিছুর দরকার নেই। অন্যদিকে আমরা দেখতে পাই জাংকে। জাং তখন একটি মেসেজ দেখতে পায়, যেটা কিনা জিনের ওই স্কুল ফ্রেন্ডটা করেছে, আর বলে আমার কাছে জিনের কিছু সিক্রেট রয়েছে, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের এইসব কিছু জানতে চাও তাহলে আমার সাথে দেখা করো। জাং আর একদমই সময় নষ্ট করে না, সাথে সাথে ছেলেটির সাথে দেখা করতে যায়, যেখানে ছেলেটি ওকে ছবিগুলো দেখায়। জাংকে বলে দেখো যে স্কুলে পড়ার সময় আসলে জিন কত বেশি মোটা একটি মেয়ে ছিল। এই ছবিগুলো এখানে দেখার পর জাংয়ের তো একদমই বিশ্বাসই হচ্ছিল না যে হাই স্কুলে তারা দুজনে একসাথে পড়তো। জাং এখানে হাই স্কুলের স্মৃতিগুলো মনে করার চেষ্টা করে, তখন ওর একটি কথা মনে পড়ে। একবার যখন জাং নিজের ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছিল, তখন একটি মেয়েকে কিছু খাবারের বক্সে নিয়ে যেতে দেখেছিল, আর মেয়েটি অনেক বেশি মোটা। জাং হয়তো ওই একবারই শুধুমাত্র হাই স্কুলে পড়ার সময় দেখেছিল জিনকে। এখন এইসব ছবিগুলো দেখার পর এখানে ওই ছেলেটিকে বলে, তোমার কাছে জিনের যতগুলো ছবি রয়েছে সব কিছু ডিলিট করে দাও, আর কোনো কিছু তুমি কোথাও ছাড়বে না যদি নিজে বেঁচে থাকতে চাও। আর এরপরে কখনোই জিনকে ব্ল্যাকমেলও করবে না, যদি ব্ল্যাকমেল করো তাহলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকেই মেরে ফেলবো। জাংয়ের এইসব হুমকির কারণে ছেলেটি তখন ভয় পেয়ে যায়। ওখান থেকে জাং চলে আসে জিনের মমের সাথে কথা বলতে। প্রথমে এসে জিজ্ঞাসা করে যে আপনি জিনকে কেন ছোটবেলায় ছেড়ে দিয়েছিলেন, এর পিছনে কি এমন কারণ ছিল? জিন যখন অনেক ছোট ছিল তখন জিনের ড্যাড একটি অ্যাক্সিডেন্টে মারা যায়, আর এরপরে আমাদের কাছে খাবার খেয়ে বেঁচে থাকার মতনও টাকা ছিল না, আমরা অনেক বেশি অসহায় পড়ি। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যদি আমি তাকে বিয়ে করি তাহলে আমাকে ভালো একটি লাইফ দেবে, আর আমি শুধুমাত্র জিনের কথা চিন্তা ভাবনা করি ওই দিন জিনকে ছেড়ে দিয়ে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছি। আর এরপরে তো আমি প্রতি মাসে জিনের জন্য অনেক বেশি টাকা পাঠিয়েছি, আর এইসব টাকার কারণে তো জিন এতদিন এত ভালো একটি জীবন যাপন করতে পেরেছে। তখন জাং রেগে বলে যে আপনার হয়তো বা কোথাও ভুল হয়েছে, আপনি জিনের সম্পর্কে কোনো কিছুই জানেন না। আসলে জিন অনেক বেশি হার্ড ওয়ার্কিং করেছে, আর ওর কাছে তো খাবার খাওয়ার মতন টাকাটাও ছিল না, ওকে অনেক বেশি পার্ট টাইম জব করতে হয়েছে। যদি আপনি টাকাই দিতেন তাহলে জিন এইসব কিছু কেন করবে? মম তখন নিজের ভুলটা বুঝতে পারে, কারণ উনি সব টাকা দিয়েছে নিজের অ্যাসিস্ট্যান্টকে, আর অ্যাসিস্ট্যান্ট এই টাকাগুলো কখনোই জিনকে দিত না, বরং সব টাকাগুলো নিজের পকেটে ভরতো। এখন মম নিজের ভুল বুঝতে পারে আর অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। উনি তো আসলে জিনকে হ্যাপিতে রাখার জন্যই তার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, বাট এখন জানতে পারছে যে তিনি কখনোই জিনকে হ্যাপিতেই রাখতে পারেনি। আমরা জিনকে রাস্তায় দেখতে পাই, অনেক বেশি আপসেট ছিল, তাই ও একা একা হাঁটছিল। তখন রাস্তায় একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। বাচ্চা মেয়েটি জিনের কাছে এসে বলে যে তোমাকে দেখে অনেক বেশি আপসেট মনে হচ্ছে, তুমি একদমই কষ্ট পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার মম বলে যখন কারো কপালে খারাপ কিছু আসে এরপরে অনেক ভালো কিছু আসে, দেখবে তুমি অনেক বেশি লাকি হবে আর তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। বাচ্চা মেয়েটির কথা অনেক বেশি ভালো লাগে জিনের কাছে, ওর মনটাও ভালো হয়ে যায়।
এরপরে জিন আবারও ওই আন্টির কাছে আসে, যার কাছে কিনা আগের বার ও গেম খেলেছিল। এবারও এখানে ও যখনই শুট করতে নেবে তখনই এখানে জাং আসে, ওকে সাহায্য করে। এরপরে জাং বলে যে আমি তোমাকে সরি বলতে এসেছি, তুমি আমাকে অনেকবার ফোন করেছো কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য বিজি ছিলাম, তাই তোমার ফোনটা রিসিভ করতে পারিনি। এখন তুমি আমার উপরে একদমই রাগ করে থেকো না। তো এখানে ও তখন জিনের রাগটাও ভাঙিয়ে ফেলে। এরপরে জিনকে বলে যে তুমি তো হাই স্কুলে থাকতে অনেক বেশি কিউট ছিলে, আমি তোমার হাই স্কুলে থাকা পিকগুলো দেখেছি, আর তুমি কেন ওগুলো আমার কাছ থেকে লুকাতে চাচ্ছিলে? আমি এটা জানার পর কখনোই তোমাকে ছেড়ে দেব না যে তুমি হাই স্কুলে থাকতে কি রকম মোটা ছিলে। এমনকি তুমি যদি এখনো মোটা থাকো এরপরও আমি তোমাকে ছেড়ে দেব না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর তুমি কি এটা জানো, আমার কাছে কিন্তু মোটা মেয়েদেরকে অনেক বেশি ভালো লাগে, তাদেরকে অনেক বেশি কিউট দেখা যায়। তাই তুমি এইগুলো নিয়ে একদমই চিন্তা করো না, আমি তোমাকে কখনোই ছেড়ে দেব না। এসব শোনার পর জিন অনেক বেশি খুশি হয়ে যায় আর মনে মনে বলে যে এর মানে ওকে অবশ্যই অনেক বেশি ভালোবাসে জাং। জাং বলে এরপরে তোমার লাইফের কোনো কিছু আমার কাছ থেকে লুকানোর কোনো দরকার নেই, আর তুমি যেমনই হও না কেন আমি সবসময় শুধু তোমাকেই সাপোর্ট করব আর তোমাকেই ভালোবেসে যাব। এরপরে তাদের দুজনকে বাড়িতে দেখানো হয়, যেখানে জাং জিনকে বলে তোমার কি আমাদের দুজনের প্রথম দেখা হওয়ার কথা মনে রয়েছে? ওই দিন যখন তুমি আমাকে প্রথম দেখেছিলে তখন দেখতে পেয়েছিলে যে আমি রাস্তায় একটি ছেলেকে অনেক বাজেভাবে মারধর করছি। ওইটা দেখার পর তুমি হয়তো আমাকে একটি গ্যাংস্টার বা বাজে ছেলে মনে করবে, যে কিনা এরকমভাবে বাহিরে মারপিট করে বেড়ায় আর যাকে তাকে রাস্তায় পেলে মারধর করে। বাট এরকম কোনো কিছুই না, আমি ওই রকম ছেলেই না। আসলে ওই ছেলেটি অনেক দিন ধরে আমার মমকে ডিস্টার্ব করতো আর আমার মমকে ব্ল্যাকমেল করতো, যেই সব কিছু আমি জানার পর একদমই সহ্য করতে পারিনি, তাই ওই ছেলেটিকে এরকমভাবে মারধর করেছি। নয়তো আমি কখনোই কারোর সাথে ঝামেলা করি না, আমি অনেক ভালো একটি ছেলে, তুমি আমাকে নিয়ে একদমই ভুল বুঝবে না। এটা বলার পর এখানে ও জিনকে কিস করে, এমনকি আজ তারা দুজনে একসাথে নাইট স্পেন্ডও করে নেয়। একটু পরের সিন দেখানো হয়, যেখানে তো জিন খুশি হয়ে জাংকে বলে তুমি আমাকে আমার হাই স্কুলের পিকগুলো দেখাও, আমিও একটু দেখতে চাই। তো জাং ওকে পিকগুলো দেখতে দেয়। এখানে পিকগুলো দেখার পরে জিন বলে যে দেখো আমি কত বেশি মোটা ছিলাম, আর তুমি কিনা বলছো তুমি আমাকে মোটা হওয়ার পরেও ভালোবাসবে, এটা কিভাবে হতে পারে? আমাকে একদমই ভালো দেখা যাচ্ছে না। জাং বলে তুমি যেমনই হও না কেন, মোটা বা চিকন কোনো কিছু যায় আসে না, আমি সবসময় শুধু তোমাকেই ভালোবেসে যাব। এর পরের দিন জাং জিনকে নিয়ে আবার হসপিটালে নিয়ে আসে জিনের চেক আপ করানোর জন্য। তো এখানে ডক্টর জিনের রিপোর্ট দেখার পরে বলে যে জিন এখন আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়েছে, এখন থেকে এরকমই চলতে থাকলে তা খুব তাড়াতাড়ি জিন আরও বেশি স্ট্রং একজন গার্ল হয়ে যাবে। এইসব শোনার পর এখানে জাং ডক্টরকে বলে এখন থেকে আমি সবসময় জিনের আরও ভালোভাবে খেয়াল রাখবো। ওখান থেকে বাইরে বের হয়ে আসে, যেখানে কিনা তারা দুজনে একে অপরের সাথে কথা বলছিল। আর এখানে জাং জানায় জিনকে যে সে হাই স্কুলে থাকার সময় লাইক করতো জিনকে। আর হাই স্কুলের একটি সিন দেখানো হয়, একবার জাং উপরে ছিল আর ও নিজে দেখতে পেয়েছিল জিনকে। জিন তখন একটু আপসেট ছিল, মোটা থাকার কারণে ওকে সবাই একটু বুলিং করতো এই কারণে, বাট তখন ওকে লুকিয়ে লুকিয়ে জাং দেখতো। এইসব কথাগুলো জানার পর অনেকটাই অবাক হয়ে যায় জিন। জাং বলেছে হ্যাঁ আমি তোমাকে হাই স্কুল থেকেই পছন্দ করতাম। এসব শোনার পর এখানে জিনও তখন বলে দেয় যে আমিও আসলে হাই স্কুলে তোমাকে লাইক করতাম, কিন্তু হাই স্কুল শেষ হওয়ার পর আমি আর কখনো তোমাকে দেখতেই পাইনি, তুমি তো হারিয়ে গিয়েছিলে। আর এরপরে যখন আমি তোমাকে আবারও দেখি তখন তোমাকে আমি একদমই চিনতে পারিনি। আর একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, জিন একবার যাচ্ছিল জাংকে প্রপোজ করার জন্য, বাট তখন দুটি মেয়ের কথা শুনতে পায় যে জাংয়ের অলরেডি একটি সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে, আর ও মেয়েদের কথাগুলো বিশ্বাস করে নেয়। তাই তো হাই স্কুলে আর কখনোই জিন জাংয়ের সামনেও যায়নি, জাংয়ের সাথে কথাও বলেনি। এইসব কিছু শোনার পরে জাং বলে তাহলে তো দেখছি আমাদের দুজনের ভিতরে অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে, আমি তোমাকে হাই স্কুল থেকে লাইক করি। জিন বলে যে আমিও তোমাকে তখন থেকেই লাইক করতাম, কিন্তু দেখো বড় হওয়ার পর আমরা দুজনে একে অপরকে চিনতেই পাইনি। তো এখানে বলে জাং অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও, আর এখন খুশি হওয়ার বিষয় যে আমরা দুজনে এত কিছু হওয়ার পরও আবারও এক হতে পেরেছি। পরের দিন লিন দেখা করতে আসে জিনের সাথে, জিনকে সরি বলে আমাকে ক্ষমা করে দিও, আসলে ওই দিন আমি তোমাদের দুজনকে একসাথে দেখার পর জেলাস ফিল করেছিলাম আর বুঝতে পেরেছিলাম যে জাং তোমাকে লাইক করে, তাই আমি জাংকে নিজের লাইফে ফিরে নেওয়ার জন্য এমনটি করেছি, কিন্তু আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এখন আর আমি একদমই তোমাদের ভিতরে আসবো না, বরং আমি তো পড়াশোনার জন্য এখান থেকে চলে যাব। আর চ্যানের সাথেও আমি ব্রেকআপ করে নিয়েছি, ছেলেটি একদমই ভালো না। এখানে জিন বলে যে দেখো আমি তোমার উপরে একদমই রেগে নেই, বরং আমি তো আরো আশা করবো যে তুমি এই ডিসিশন নিয়ে ভালো করেছো আর তোমার লাইফে ভালো কিছু করতে পারবে। বাইরে জাং ছিল,
নিতে এসেছে জিনকে। এরপরে জিনকে বলে, আমি তোমাকে তোমার মমের সম্পর্কে কিছু বলতে চাই। এখানে ও জিনের মমের কিছু ডক্টরের রিপোর্ট দেখায়। জিনের মমের একটি বড় রোগ ধরা পড়েছে, উনি অনেক বেশি অসুস্থ। এখানে বলে তোমার মম নিজের ভুল বুঝতে পেরেছে আর উনি তোমাকে অনেক বেশি মিস করে। যদি তুমি তোমার মমের সাথে দেখা করতে চাও তাহলে অনেক ভালো হবে। এখানে জিন বলে যে হ্যাঁ, আমি আমার মমের সাথে দেখা করতে যাব। এরপরে তাদের মা আর মেয়েকে একসাথে দেখানো হয়, যেখানে দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। আর জিন সবকিছু জানতে পারে যে আসলে মম তো ওকে কখনো ছেড়ে চলেই যায়নি, বরং ওরই ভালোর জন্য দূরে গিয়েছিল আর ওর জন্য টাকাও পাঠিয়েছে। মম বলে, আমি অনেক বেশি খুশি হব যদি তুমি কিছুদিনের জন্য আমার কাছে থাকতে আসো, কারণ আমি তোমাকে অনেক বেশি মিস করেছি আর আমরা দুজনে অনেক বছর একে অপরের থেকে দূরে ছিলাম। এতে রাজি হয়ে যায় জিন। বাড়িতে আসে, নিজের কিছু জিনিসগুলো প্যাক করছিল। এইসব কিছু দেখার পর জাং বলে যে তুমি তো তোমার মমের কাছে থাকতে চলে যাবে, আমার কি হবে? আমি তোমাকে অনেক বেশি মিস করব। জিন বলে যে তোমার সাথে আমি অনেকদিন ধরে ছিলাম, এখন আমি কয়েকদিনের জন্য মমের কাছে যাচ্ছি, এতে তুমি আমাকে এত বেশি মিস করবে? আমার মনে হয় আমি অনেক বেশি লাকি একটি মেয়ে যে তোমার মতন একজন ভালো বয়ফ্রেন্ড পেয়েছি, যে কিনা আমাকে এত বেশি ভালোবাসে, আমাকে ছাড়া একদিনও দূরে থাকতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি তো মমের কাছে থাকতে যাব, কিন্তু আমি সবসময় তোমার সাথে কানেক্ট থাকবো। আমি তোমাকে সবসময় ভিডিও কল করব, আর যখনই তোমাকে ভিডিও কল করব তুমি সাথে সাথে কলটি রিসিভ করবে। আর আমরা দুজনে একে অপরকে একদমই এই কয়দিন ইগনোর করব না, আমরা একে অপরের অনেক বেশি খোঁজ খবর নেব। এই তো তখন জাংও রাজি হয়ে যায়, বাট এরপরও জাং অনেক বেশি মিস করবে জিনকে। এরপরে আমরা জিনকে তার মমের বাড়িতে দেখতে পাই, ল্যাপটপ নিয়ে কাজ করছিল। তখনই ওকে জান ভিডিও কল করে। তো জিন জাংয়ের সাথে কথা বলতে শুরু করে দেয়। জাং বলে, আমি এখন ক্লাবে রয়েছি আর তোমাকে ভিডিও কল দিয়েছি। এটা শোনার পর জিন অবাক হয়ে বলে যে তুমি না আমাকে প্রমিস করেছিলে কখনই আর ক্লাবে যাবে না, তাহলে আজ তুমি ক্লাবে কি করছো? ও যখন এখানে জাংয়ের সাথে কথা বলছিল তখনই হঠাৎ করে জাং জিনের রুমের ভিতরেই চলে আসে। আর এরকম ভাবে সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় জিন। জাং বলে, আমি তোমাকে এতটাই বেশি মিস করছিলাম যে দূরেই থাকতে পারছিলাম না, তাই তোমার কাছে চলে এসেছি। জিন বলে, কিন্তু তুমি যে এরকম ভাবে আমার রুমে এসেছো এটা যদি মম জানতে পারে তাহলে কিন্তু মম অনেক বেশি কষ্ট পাবে। জাং বলে, তোমার মম তো জানতেই পারবে না যে আমি এখানে এসেছি, তাই চিন্তা করো না। জাং এরপরে শাওয়ার নেওয়ার জন্য চলে যায়। যেহেতু জাং ভিতরে ছিল তাই এখানে একটু কথাবার্তার সাউন্ড বেড়ে গিয়েছিল। মম এরপরে কিছু ফুডস নিয়ে আসে জিংয়ের জন্য আর জিজ্ঞাসা করে যে তোমার রুমে এত বেশি সাউন্ড কেন হচ্ছিল, আমি নিচ থেকে শুনতে পেয়েছি। জিন বলে, আসলে আমি ল্যাপটপে একটি মুভি দেখছিলাম আর এই কারণে আপনি এত বেশি সাউন্ড পেয়েছেন। এরপরে মম চলে যায় আর জাংও তখন বের হয়ে আসে। জাং শুধুমাত্র জিনকেই দেখে যাচ্ছে, কারণ এই দুই একদিনে ও জিনকে অনেক বেশি মিস করেছে। আর জিন ভয় পাচ্ছিল যে কোথায় যেন ধরা না পড়ে যায়। তবে জাং বলে, চিন্তা করো না, একদমই ধরা পড়ে যাব না। জিনও এখানে জাংকে পেয়ে খুশি হয়েছিল। পরদিন সকালে যখন জিন ঘুম থেকে উঠে ও কোথাও জাংকে দেখতে পায় না, মানে জাং আগেই চলে গিয়েছে। এরপরে বাইরে আসে, যেখানে মম বলে, আজ আমি ভাবছি কিছু কুকিজ বানাবো, তুমি কি আমাকে সাহায্য করবে? এতে খুশি হয়ে যায় জিন। এরপরে ও নিজের মমকে কুকিজ বানাতে সাহায্য করে। তারা দুজনে অনেক সুন্দরভাবে কুকিজ তৈরি করে। আর এইসব কিছুর ছবিও তুলে নিয়েছিল জিন জাংকে দেওয়ার জন্য। আর মম বলেছিল তাদের প্রতিবেশীকে এগুলো দেওয়ার জন্য। তাই জিন যখন ওগুলো দিতে যায় তখন তো অবাক হয়ে যায় প্রতিবেশীকে দেখার পর, কারণ ওইটা অন্য কেউ না, জাং। জাং বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, তোমার কাছ থেকে দূরেই থাকতে পারছিলাম না, তাই ভাবলাম তুমি যতদিন তোমার মমের কাছে থাকবে ততদিন আমি আমার এই নিউ অ্যাপার্টমেন্টে থাকবো। এরকম ভাবে আর আমরা দুজনে একে অপরের কাছ থেকে দূরেও থাকবো না, আমি আর তোমাকে মিসও করবো না। এটা ভালো আইডিয়া। তো এইসব কিছুতে জিন তো বলে যে তুমি একদমই পাগল, এই কয়েকদিনও আমার কাছ থেকে দূরে থাকতে পারবে না। জাং বলে, একদমই না, এখন তুমি আমার সাথে আবারও ফিরে যাবে। এতে জিনও রাজি হয়ে যায়। তো এরপরে চলে আসে জিন তার ব্যাগ নেওয়ার জন্য। জিন মমকে বলে, এখন থেকে আমি মাঝে মধ্যে এখানে চলে আসবো আপনার সাথে থাকার জন্য, এতে করে অনেক বেশি ভালো হবে। আর এখানে মম বলে যে আমিও অনেক বেশি খুশি হব, তুমি যখনই ফ্রি হবে এখানে চলে আসতে পারো, আমি অনেক বেশি খুশি হব। এরপরে মম এখানে বলে জাংকে যে আমি তোমাকে কি দায়িত্ব দিচ্ছি, সারা জীবন তুমি আমার মেয়ের দেখাশোনা করবে আর ওকে হ্যাপিতে রাখবে। তো এখানে জাংও খুশি খুশি প্রমিস করে দেয় যে ও সারা জীবন জিনকে খুশি রাখবে। এর পরের সিনে আমরা দেখতে পাই যেখানে কিনা আজ জিনদের গ্র্যাজুয়েশন, মানে জিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে আর ওর ফ্রেন্ডের সাথে সেলিব্রেশন করেছিল। তখন এখানে আমরা জাংকেও দেখতে পাই। জাং আজ অনেক বেশি খুশি আর একটি রিং বের করে এখানে প্রপোজ করে জিনকে ওকে বিয়ে করার জন্য, যাতে করে সারা জীবন তারা একসাথে থাকতে পারে। জিনও খুশি খুশি হ্যাঁ বলে দেয়। এরপরে জাং জিনকে নিয়ে একটি নতুন অ্যাপার্টমেন্টে আসে আর বলে যে আমরা দুজনে বিয়ের করার পর এই অ্যাপার্টমেন্টেই থাকতে শুরু করব। অ্যাপার্টমেন্ট অনেক বেশি ভালো লাগে জিনের কাছে। ও সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন তারা একটি অ্যালবাম পায় আর যেখানে কিনা জাং আর জিন তাদের দুজনের ছোটবেলার কিছু পিক রয়েছে, তো ওগুলো তারা দেখতে শুরু করে।
আর এই সিনের সাথে ড্রামাটার এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। আজকের মতন এতটুকুই, বাই বাই।